ভাবুন তো, এমন একটা দেশের কথা যেটাকে ইন্টারনেটে নারীদের দেশ বা একাকী নারীদের দেশ বলে ডাকা হয়। ইন্টারনেটে গল্প ঘুরছে যে এস্তোনিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা নাকি এত বেশি যে নারীদের জন্য সঙ্গী খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু আসলেই কি তাই? এই মুখরোচক তথ্যের আড়ালে আসল গল্পটা কি? চলুন আজ এই ধারণার পেছনের সত্যিটা খুঁজে বের করা যাক। ইউটিউব আর বিভিন্ন ব্লগে হয়তো দেখেছেন, এস্তোনিয়াকে এমনভাবে দেখানো হয় যেন সেখানে পুরুষের আকাল পড়েছে। বলা হয় রাস্তায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি, যা সেখানকার সামাজিক জীবনে আর সম্পর্কে গভীর প্রভাব ফেলেছে। এই সবকিছুর মূলে আছে একটা পরিসংখ্যান। এস্তোনিয়ায় সত্যি সত্যি পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এই তথ্যের উপর ভিত্তি করে নানা রকম চটকদার গল্প তৈরি হয়েছে। যেমন বিদেশি পুরুষদের জন্য এস্তোনিয়া নাকি ডেটিং স্বর্গ, কারণ প্রতিযোগিতা কম। আবার উল্টো দিকে বলা হয় এস্তোনিয়ার নারীরা যোগ্য সঙ্গী না পেয়ে একাকী জীবন কাটান। এই ধারণাগুলো একেবারে ভিত্তিহীন না হলেও পুরো ছবিটা কিন্তু এর চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। বাস্তবতা জানতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। প্রথমেই আসি মূল পরিসংখ্যানে। হ্যাঁ, এটা সত্যি যে এস্তোনিয়ায় নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭২.৩% নারী। এর মানে হল প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ আছে প্রায় ৯১ জন। কিন্তু এই সংখ্যাটা পুরো গল্পটা বলতে পারে না। এই লিঙ্গ অনুপাতের পেছনে সবচেয়ে বড় কারণ হল এস্তোনিয়ান নারীদের গড় আয়ু পুরুষদের তুলনায় প্রায় ৮ বছরের বেশি। পাশাপাশি ঐতিহাসিক নানা কারণ ও অভিবাসনও এই ব্যবধান তৈরিতে ভূমিকা রেখেছে। এই অসামঞ্জস্য সবচেয়ে বেশি চোখে পড়ে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে, যেখানে নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি। কিন্তু আপনি যদি তরুণ প্রজন্মের দিকে তাকান, তাহলে দেখবেন নারী পুরুষের অনুপাত প্রায় সমান। অর্থাৎ যে বয়সটাকে ডেটিং বা বিয়ের জন্য গুরুত্বপূর্ণ ধরা হয়, সেখানে পুরুষের সংকট বলে তেমন কিছু নেই। তাই পুরুষের অভাব কথাটা যতটা সহজভাবে বলা হয়, বাস্তবতা ততটা সরল নয়। তাহলে এই পরিসংখ্যানের বাস্তব প্রভাবটা কি? সত্যি কি সঙ্গী খুঁজে পাওয়া কঠিন? রাজধানী তালিনের মতো বড় শহরে এই লিঙ্গ বৈষম্য কিছুটা বেশি বোঝা যায়। সাম্প্রতিক এক হিসাবে দেখা গেছে তালিনে পুরুষের চেয়ে প্রায় ৩০,০০০ বেশি নারী বাস করেন। এর ফলে কেউ কেউ মনে করেন যে শহরের ডেটিং মার্কেটে নারীদের জন্য প্রতিযোগিতা হয়তো কিছুটা বেশি হতে পারে। তবে এর মানে এই নয় যে আপনাকে সেখানে সম্পর্ক তৈরি করা অসম্ভব। এস্তোনিয়ার সমাজ বেশ ব্যক্তিকেন্দ্রিক এবং এখানকার মানুষ কিছুটা অন্তর্মুখী। তারা দেরিতে বিয়ে করেন এবং সম্পর্ক তৈরিতে সময় নেন। তাই এখানে ডেটিং সংস্কৃতি শুধু নারী পুরুষের সংখ্যার উপর নির্ভর করে না, বরং ব্যক্তিগত বোঝাপড়া, সংস্কৃতি এবং যোগাযোগের উপর অনেক বেশি নির্ভরশীল। আর বিদেশি পুরুষদের জন্য এস্তোনিয়া সহজ জায়গা, এই ধারণাটাও একটা মিথ। যে কোনো নতুন সংস্কৃতিতে ভাষা, সামাজিক রীতিনীতি এবং মানুষের সাথে মেশা একটা বড় চ্যালেঞ্জ। এস্তোনিয়ানরা তাদের সংস্কৃতি ও পরিচয় নিয়ে বেশ গর্বিত, তাই বাইরের কারো পক্ষে সেখানে মানিয়ে নেওয়া লিঙ্গ অনুপাতের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। এস্তোনিয়াকে শুধু নারী পুরুষের অনুপাত দিয়ে বিচার করলে দেশটির প্রতি অবিচার করা হবে। এখানকার নারীরা ইউরোপের অন্যতম শিক্ষিত জনগোষ্ঠীর অংশ এবং কর্মক্ষেত্রে অত্যন্ত সফল। নারীরা সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখছেন। পাশাপাশি এস্তোনিয়া বিশ্বের সবচেয়ে ডিজিটাল দেশগুলোর একটি। আপনার দেশে বা আপনার আশেপাশে নারী পুরুষের অনুপাত নিয়ে আপনার অভিজ্ঞতা কি? এই ধরনের পরিসংখ্যান কি সত্যিই সামাজিক সম্পর্কে কোনো প্রভাব ফেলে? আপনার মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান। এস্তোনিয়ায় নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি, এই তথ্যটি সত্য, কিন্তু এর প্রভাব মূলত বয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়। তরুণ প্রজন্মের মধ্যে এই অনুপাত অনেক বেশি ভারসাম্যপূর্ণ। নারীদের দেশ, এই শিরোনামগুলো শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবতা আরও জটিল ও ইতিবাচক। এস্তোনিয়া কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি আধুনিক, ডিজিটাল ও শক্তিশালী নারীদের দেশ, যেখানে জীবন ও সম্পর্ক আরও অনেক কিছুর উপর নির্ভর করে গড়ে উঠেছে।